ইসলামী ফ্রন্ট বাংলাদেশ নারায়ণ জেলা সহসভাপতি জনাব মনির ইসলাম সাহেবকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন ওয়া শাফিউল মুজতাহিন ওয়া সিরাজুস সালিকিন ওয়া মিসবাহুল মুতাওয়াবিন ওয়া খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলা ইয়াউমিদ্দিন আমিন। গাজায় হামলা কেন, এই প্রতিবাদ সভায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ আলাউদ্দিন জাহেদি সাহেব এবং উপস্থিত আছেন যুব ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রাহাত হাসান রাব্বি, নারায়ণগঞ্জের ইসলামী ফ্রন্ট ইসলামী ছাত্র সভার সম্মানিত সাংগঠনিক সম্পাদক সানি দেওয়ান এবং উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, আশিক রাসূল, বায়তুল রাসূল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, তবে একটি জিনিস আজকে আমি বলি, অনেকদিন পরে আমার একটা শখ এখানে আমি বলতে পারতেছি। আপনারা যেমন আশিক রাসূল, নবী প্রেমিক, অলি প্রেমিক, আমাদের মাঝে যিনি কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি আছেন ভাই আলাউদ্দিন জাহেদি সাহেব, আপনারা ওনার ইমানি ওয়াজগুলি মিডিয়াতে দেখেন, ইউটিউবে দেখেন, যত রকমের প্রশ্ন আছে। এই ইসলামের যারা জঙ্গি সম্প্রদায় আছে, যারা ইসলাম বুঝে না, লেবাসদারি, যাদের টুপি জুব্বা সবকিছু নিয়ে মানুষের ইমান হরণ করে, এই প্রতিবাদে আমার ভাই আলাউদ্দিন জাহেদি সাহেব সুন্দর সুন্দর সারা বাংলাদেশ ব্যাপী ওনার যে সুন্দরভাবে আপনার উপস্থাপনা করেন, আমি সবসময় আমার প্রোগ্রামটা দেখে থাকি। তবে আপনাদেরকে বলবো, গাজার বিরুদ্ধে যারা আপনারা ইমান নিয়ে করতেছেন, তাদেরকে আমি বলি যে গাজার সমস্ত দ্রব্যগুলো আপনারা প্রত্যাহার করবেন। আপনারা জানেন 1 টাকা দিয়ে একটি শ্যাম্পু বিক্রি হয়, যদি 1 লক্ষ লোক ক্রয় করে তাহলে 1 লক্ষ টাকা, 10 লক্ষ নেবে 10 লক্ষ টাকা, 1 কোটি হলে 1 কোটি টাকা। এমনিভাবে অসংখ্য দ্রব্যগুলো বাংলাদেশ থেকে আপনাদের প্রত্যাহার করতে হবে, তাহলে ওদের নমনীয়তা আসবে। এই সহযোগিতা আপনাদের সবার থেকে কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখার জন্য আমাদের কাছে রব্বিলকে অনুরোধ করবো, সংক্ষিপ্ত আকারে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা এরকম একটা সময় এখানে উপস্থিত হয়েছি, আপনারা দেখছেন যে গাজার মধ্যে মুসলমানদের কিভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। শুধু হত্যাযজ্ঞ বললে এটা ছোট হয়ে যায়, কিভাবে নারকীয় গণহত্যা চালানো হচ্ছে গাজার মুসলমানদের উপরে, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা দেখতে পান যে প্রত্যেকটি বছর আমাদের রমজান আসলে, আমাদের কোন ধর্মীয় উৎসব আসলে গাজায় যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়, তার বিরুদ্ধে আজকে মুসলমানরা নীরব। মুসলমানদের আজকে কোনো ভূমিকা নাই। আজকে আরব বিশ্ব নীরব। আরব বিশ্ব আজকে ঘুমিয়ে আছে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু যদি আজকে আরব বিশ্ব সহ পৃথিবীর 54টি মুসলিম দেশ যদি আজকে এই গাজার মুসলমানদের উপরে যে বর্বরিত হামলা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতো, তাহলে আজকে এই ইসরায়েলি লোকেরা এই ইসরায়েল পালাবার পথ খুঁজে পেত না, ঠিক কিনা ভাইরা আমার? আজকে পৃথিবীর 54টি মুসলিম দেশে এই ইসরায়েলেরা তারা তাদের পণ্য সাপ্লাই করছে। শুধু সাপ্লাই করে ক্ষান্ত হয় নাই, বিভিন্ন মুসলমান কান্ট্রিতে তাদের নিজস্ব যে বহুজাতিক যে কোম্পানিগুলো সেগুলিকে প্রতিষ্ঠা করে আজকে আমার মুসলমান ভাইয়ের পয়সা দিয়ে তারা মুসলমানের উপরে গুলি চালাচ্ছে, তারা মুসলমানের উপরে বোমা বর্ষণ করছে। কিন্তু আজকে আমরা মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ করছি না, আমরা নীরব হয়ে যাচ্ছি। আমাদের সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে, আজকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সে
মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি তিনি তার জুমার খুতবার মধ্যে পর্যন্ত বলে দিয়েছেন যে ইসরায়েলের যে পণ্য এই পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? ইসরায়েলি পণ্য আমাদেরকে বয়কট করতে হবে। এবং আমরা এখান থেকে বলে দিতে চাই যে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূস ইসরায়েলি চালা, তারপরও যেহেতু আপনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি বাংলার 18 কোটি মানুষের মনের ভাষা আপনাকে বুঝতে হবে। আপনি এখন এই গাজার মুসলমানদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাকে জানাতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি আপনারা দেখেছেন যে বর্তমান বাংলাদেশে আমরা যে কথাটা বলি যে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, কিছুক্ষণ আগে আমাদের রাহাত হাসান রাব্বি ভাই বলেছে যে ডক্টর ইউনূস ইহুদিদের চেলা, আসলে উনি চেলা না, ইহুদিদের এজেন্ট। তো যেহেতু বর্তমান সরকারের উপদেষ্টা, তাই আমি আমাদের ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে তাদের কাছে আমাদের দাবি যে শুধু পণ্য বয়কট করলে হবে না, কারণ সাধারণ জনগণ আমরা আজকে 2 বছর যাবৎ বলছি যে পণ্য বয়কট করুন, কোনো লাভ হচ্ছে না। যদি এটা সরকারি ভাবে এই দেশের মধ্যে নিষিদ্ধ করা না হয় তাহলে কখনোই এটা বয়কট বলে লাভ হবে না। তাই আমরা বলতে চাই সম্মানিত উপদেষ্টা যারা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, যদি আপনি ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করে থাকেন বিভিন্ন কান্ট্রিতে, তারপরে যেহেতু বাংলার মসজিদে আপনি বসেছেন, তাই হচ্ছে বাংলার জমিনের মধ্যে ইহুদি পণ্যগুলো সরকারিভাবে নিষিদ্ধ করে এখন সময়ের দাবি। উপস্থিতি এখন এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের বিক্ষোভ মিছিলকে যিনি প্রাণবন্ত করেছেন আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ আইন সুন্নাত জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যার অনুপ্রেরণাতে আজকে আমাদের এই প্রোগ্রামটা সাফল্য হয়েছে, আমরা আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের যে আজকের প্রধান অতিথি ওনাকে ওনার সে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় মুসলিম ভাই বন্ধুরা, আপনারা বক্তব্য শুনেছেন। আজকে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের সকল সুন্নি মুসলমানদের পক্ষ থেকে, 18 কোটি মুসলমানের পক্ষ থেকে এই মেসেজ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের প্রতি বিশেষ দাবি জানাচ্ছি যে আমরা দেখেছি বিগত সরকারের প্রধান যিনি ছিলেন তিনি ফিলিস্তিনে গাজাবাসীর উপর আক্রমণ হওয়ার সাথে সাথে তিনি প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। কিন্তু সেই ফিলিস্তিনের গাজার এতগুলি ছোট ছোট বাচ্চার লাশ, প্রায় 5 শতাধিক মানুষ, এতগুলো মানুষ ছোট ছোট বাচ্চাদের লাশ করার পরেও বেশ কয়েকদিন পার হয়ে গেছে, সব কিছু দেখেও যেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি নীরব নিবৃত্তে ধ্যানমগ্ন আছেন। তিনি যেন কিছুই দেখছেন না, তিনি একটা প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছেন না। আমরা দেখেছি পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে যে ইসরায়েলকে ইহুদিদেরকে নিয়ে 1000 কোটি টাকা দান করেছেন, অনুদান দিয়েছেন। এখন যে লোক ইসরায়েলকে দান করে তিনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা করবে কিনা, কত চিন্তার বিষয়। আমাদের দুর্ভাগ্য যে মুসলমানদের বিপদের দিনে নিন্দা জানাইবার মতো একজন নেতা বাংলাদেশে পাইলাম না। আমরা আজকের এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশ বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যেন গাজার বিষয়ে দ্রুত নিন্দা জানান, প্রতিবাদ জানান
এবং জাতিসংঘের কাছে আমাদের এটা দাবি যে এতগুলি মুসলমান মারা গেল, আজও পর্যন্ত তাদের তেমন কোনো পদক্ষেপ নেই। ওআইসির নেতৃত্বে যদি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম দেশগুলি এক হয়ে সেই ইয়াহুদ এবং নাসারা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, মানবতার শত্রুদের বিরুদ্ধে যদি কোনো বাহিনী গঠন করা হয়, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আরো অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আহ্বান রইল, যদি কোন ধরনের ফোর্সের প্রয়োজন হয় ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীর পক্ষে নবীর সেনারা প্রস্তুত আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এরকম কোন বন্দোবস্ত করা হয় তাহলে আমরা যুব সমাজ প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আর যদি ওয়াইসি নেতৃত্বে যারা আমাদের সেনাবাহিনীর মধ্যে রয়েছেন, ট্রেনিং প্রাপ্ত অফিসার রয়েছেন, তাদেরকেও দিয়ে যদি গাজার মুসলমানদের পক্ষে কোন ধরনের উদ্যোগ নেওয়া হয় তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। মুসলিম ভাই বন্ধুরা, যদিও সরাসরি জেহাদে অংশগ্রহণ করা আমাদের দ্বারা এক ধরনের একটা অসম্ভব, যদি সম্ভব হয় সেটার জন্য আমরা প্রস্তুত, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে গাজার মুসলমানদের পক্ষে কাজ করতে পারবো যদি ইসরায়েলের পণ্য আমরা বয়কট করে দিই। এখানে আশেপাশে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, নিশ্চয়ই আপনারা মুসলমানদের ভালোবাসেন। অন্ততপক্ষে মুসলমান দোকানদার না হয়ে যদি অন্য ধর্মের মানুষ হন, আপনারা তো মানুষকে মানুষ হিসেবে ভালোবাসেন। ইসরায়েল এমন একটা কাজ করেছে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে, রাতের বেলা আক্রমণ করেছে, যে সময় মানুষ ঘুমায় সেই সময় আক্রমণ করেছে। এই যে একটা নির্মম ঘটনা, এটাকে কেন্দ্র করে ইসরায়েলের সকল পণ্য বয়কট করা আপনাদের মানবিক অধিকার। আমাদের আহ্বান থাকবে প্রত্যেক দোকানদার ভাই, বাংলাদেশে ইহুদিদের যত পণ্য আছে সব বর্জন করেন, বয়কট করাবেন, এগুলি ডাস্টবিনে ফেলাবেন, আর দ্বিতীয়বার কিনবেন না। আর বাংলাদেশে যদি ইহুদিদের পণ্য ঢুকতে না পারে এ উদ্যোগ সবাইকে নিতে হবে, এমনকি মা বোনদেরকেও এই দায়িত্ব নিতে হবে। আমাদের পক্ষ থেকে আহ্বান, সবাই মাহে রমাদানে অনেক কষ্ট করেছেন, আমাদের এই জলসে অংশগ্রহণ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের হাজিরি কবুল করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আসার নবীজিকে সালাম জানাই, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মরণ কালে নবীশিয়ারে আপনায় দেখিলে থাকবে না মরণ যন্ত্রণায়, শুধু মনে বাসনায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ كماله كشفت رجابي زمانه حسنت جميع خصاله صلوا عليه وآله। সবার সাথে স্লোগান দিতে দিতে গলা ভেঙে গেছে। আসলে এটা জজবা কাজ করছে, একটা প্রেমের ব্যাপার, মুসলমানদের একটা জজবার ব্যাপার। ওদের আপনাদের সাথে স্লোগান দিতে দিতে গলা ভেঙে গেছে। এখন সবাই আল্লাহ তাআলা শাহী দরবারে হাত উঠাই বলি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আমরা দুর্বল, আমরা অসহায়, আপনি মহান, আপনি শক্তিশালী, আপনি পরাক্রমশালী, হে দয়াময়, সর্বশক্তিমান, প্রেমময় আল্লাহ। গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াইছি, আমাদের
কোনো শক্তি নাই, তাদেরকে সক্রিয়ভাবে সাহায্য করব। ও দয়াল আল্লাহ, মাওলা গো, আপনার হাবিবের উম্মতদেরকে এইভাবে মারতেছে, আমরা তাদের পাশে দাঁড়াবার ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ পাচ্ছি না। এই সুদূর বাংলাদেশ থেকে তো হুজুর আমাদের বাড়ি তাদের পক্ষে দাঁড়াইছি। আল্লাহ, ও দয়াল আল্লাহ, মেহেরবানি করে আপনার হাবিবের উম্মতদেরকে সাহায্য করেন আল্লাহ। গাজাবাসীকে আপনি হেফাজতের চাদর দিয়ে আপনি দয়া করে রক্ষা করেন আল্লাহ। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাত ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ তারা জালিম, যেভাবে আপনি পূর্বের সমস্ত কাফের কুফফারদেরকে ধ্বংস করেছেন, আল্লাহ তার চেয়ে আরো নির্মম ভাবে আল্লাহ ইসলামের শত্রুদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের এই আয়োজন, আমাদের ছাত্র ভাই যুবক ভাইদের আয়োজন কবুল করেন, তাদের মনে নেক আশা পূর্ণ করেন, তাদেরকে নবীর সেনা হিসেবে কবুল করেন। আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দান করেন, বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।